أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন সকল দিক থেকে ভালো আছেন আশা করি স্বাস্থ্যের দিক থেকে মনের দিক থেকে ইমানের দিক থেকে পারিবারিক সম্পর্কের দিক থেকে জবের দিক থেকে আলহামদুলিল্লাহ। তো
অনেকদিন পর আবার ভাবলাম যে একটা কিছু ভিডিও এবং অডিও করে আপনাদের সামনে হাজির হই। যেহেতু এটা আগে আমি দায়িত্ব মনে করি, অনেকেই ভাবতে পারেন যে আমি লোক দেখানোর জন্য করি বা আহ, ইত্যাদি ইত্যাদি এরকম কিছু ভাবতে পারেন, বাট সেটা আসলে এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে নিজের দায়িত্ববোধ থেকে করি, কারণ অ্যাজ এ মুসলিম হিসাবে প্রত্যেকেরই উচিত উচিত মানে কি প্রত্যেকেরই একদম বাধ্যতামূলক যে আপনাকে ইসলামের বাণী, কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে পৌঁছায় দিতে হবে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনাকে। কিন্তু আমরা আসলে এই দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারি না, নানান কারণে পারি না, অলসতার কারণে পারি না, লজ্জার কারণে পারি না পারিপার্শ্বিক অবস্থার কারণে। কারণ আমাদের চতুর্পাশে তাকালে দেখা যায় যে ইমান হারা পরিবেশ, যেখানে যাবেন সেখানে ইমান হারা পরিবেশ। তো এটা আলাদা ইস্যু। আমি চেষ্টা করা উচিত প্রত্যেকের মুসলমানের যে প্রতিটা সকাল ফজরের নামাজ দিয়ে শুরু করা এবং কোরআনের কিছু অংশ, কিছু আয়াত অর্থসহ তেলাওয়াত করে পড়া। আমি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা, সবচাইতে বিগেস্ট সূরা কোরআন শরীফের মধ্যে, এবং বিগেস্ট সূরা এবং সবচাইতে বড় বরকতময় সূরা। কারণ বিশ্বনবী বলছেন যে এই সূরা এমন একটা সূরা যে এই সূরাটা যদি কোনো ভাষায় নিয়মিত পড়া হয়, তেলাওয়াত করা হয়, তাহলে ওই ভাষায় ব্ল্যাক ম্যাজিক বা জাদুটনা বা চুরি ডাকাতি এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও আরও অসংখ্য বিভিন্ন উপকারিতা রয়েছে কোরআনের। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে একটা শেফা, রোগ নিরাময়ের একটা উপায়। যদি আপনি সহিভাবে বা মন থেকে অনেস্টলি যদি আপনি কোনো কিছু আমল করেন, সেটার ফল আপনি পাবেন। আর একটা সূরা তিলাওয়াত করেছি, সূরা আল জিলজাল। যদিও আমার তেলাওয়াত নিয়ে অনেক কথা আমি শুনি, আমার তেলাওয়াত শুদ্ধ না, আমার তেলাওয়াত সহি না, আমার এটা আমি ভার্বালিও পাই এবং ফিজিক্যালিও পাই। তো আমি তো চেষ্টা করি সহি শুদ্ধ করার জন্য। তবে তাদের সমালোচনাকে আমি মন খারাপ করি না, কিন্তু অনেকেই আছে যে মানুষের সমালোচনার কারণে তারা মন খারাপ করে। এটা আলাদা, বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি ক্ষেত্রে ভ্যারি করে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকের যেহেতু উচিত দায়িত্ব পালন করা, আমরা দায়িত্বগুলো পালন করি না, করা উচিত। আল্লাহ সবাইকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমরা কি দেখি, আমরা একটা বিয়েতে দেখি যে আছে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যখন একটা বিয়ের সম্পর্ক, পবিত্র সম্পর্ক সংগঠিত হয়, তার প্রধান শর্ত হচ্ছে যে দুই পক্ষ থেকে সমর্থন থাকতে হবে এবং কবুল বলতে হয় 3 বার। এখন 3 বার আলহামদুলিল্লাহ বললে হয়ে যায়। তো একটা মেয়েকে যখন অপরিচিত একটা পরিবারের মেয়ে 3 বার কবুল বলার কারণে আমার বাসাতে চলে আসলো, আমার ফ্যামিলির সাথে বসবাস করছে, এবং এই 3 বার কবুল বলার কারণে তার সকল দায়িত্ব আমার উপর আমৃত্যু পর্যন্ত অর্পণ হয়। কী জন্য? 3টার কথা বলেছি শুধু, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা মুসলমান, জন্মগতভাবে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা, এবং যারা অন্য ধর্মের লোক আছেন, তারা মুসলিম ধর্মে অন্তর্ভুক্ত হইতে হলে তাকে কালেমার মাধ্যমে তাকে অন্তর্ভুক্ত হতে হয়। তো যেই মানুষটার বুকে কালেমা, যে মানুষটার হৃদয়ে কালেমা ধারণ করেছে, তার উপরও কিন্তু যখনই সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই কিন্তু তার উপরে অনেকগুলো দায়িত্ব তার ঘাড়ে চলে আসে। ইসলামের যত বিধিবিধান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সবগুলোকে তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। যদিও আমরা দেখি যে আল্লাহর আদেশগুলো আমরা কিছু কিছু মানুষ মানি, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো প্রায় লোকে আমরা মানি না। সেটা হাজি হোক আর মৌলানা সাহেব হোক আর যেই হোক, আমি দেখেছি। তো এগুলো আমাদের উচিত, এগুলো করতে হবে। এগুলো না করলে আমরা ধরা খাবো। কারণ সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি রিসালাতের বাণী সবার কাছে পৌঁছায় দেন, প্রচার করুন। যদি আপনি প্রচার না করেন তাহলে আপনি প্রপারলি রিসালাতের বাণী পৌঁছাইলেন না। তো বিশ্বনবীকে যদি আল্লাহ কথা বলেন, তাহলে আমরা কি? আমাদের একটু ভাবতে হবে। মুসলমান হিসাবে যখন একটা মানুষ কালেমা পড়ে, তার হৃদয়ে ধারণ করে, তখনই সে মুমিনের খাতায় নাম লেখা দেয়। আর মুমিন মানে হচ্ছে ডিউটিফুল। আপনি হয়ে যাচ্ছেন কর্তব্যপরায়ণ, আপনি হয়ে যাচ্ছেন দায়িত্বশীল। কিন্তু আমরা কি আমাদের দায়িত্বগুলো পালন করি?
আমরা আমাদের দায়িত্ব থেকে গাফেল, আমরা আমাদের দায়িত্ব পালন করি না। আমরা ওই বাজে আড্ডাতে মেতে থাকি, গান বাজনায় মেতে থাকি। মানে জীবনের কোনো আগামাথা নাই আমাদের। এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামে যদি আপনি ঢুকে যান, আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আধা ইসলাম পালন করছেন, আধা আপনি ইহুদি খ্রিস্টানদের মতো ওয়ালাদ-দল্লিনের মতন গয়রুল মাগদুবি আলাইহিমের মতন আপনি চলাফেরা করলে হবে না। তো আল্লাহ সবাইকেই সেই তৌফিক দান করুক যে সবাই আমরা নিজে মানব এবং অপরকে ইসলামের বাণী তাকে পৌঁছায় দিব। যে শুনলো শুনলো, না শুনলে না শুনলো। আমার কর্তব্য হলো পৌঁছে দেওয়া। আপনি যদি আমার কথা না শোনেন তাতে আমার কোনো মন খারাপ নাই। আমার হাজার হাজার বন্ধু ফেসবুকে থাকতে পারে, সবাই আমার কথা শুনবে, সবাই আমার কথা মানবে, আমি এটা কখনোই আশা করি না। যদি কেউ এটা কখনো এটা আশা করে তাহলে হবে কি, সে বোকার স্বর্গে বসবাস করছে। হ্যাঁ, আমি বোকার স্বর্গে বসবাস করতে চাই না। হ্যাঁ, যদি একজনও আমার কথা শুনে এবং সে অনুযায়ী যদি সে পরিবর্তন হয়, তাহলে সে যতদিন পরিমাণ ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবে, আমল করবে, ততদিন আমি সওয়াব পাবো। এটা সদকায়ে জারিয়া, এটা বিশাল বড় বিজনেস। আমি এই সমস্ত বিজনেসগুলো করতে চাই। তো যেটা বলছিলাম যে কোরআন তেলাওয়াত করেছি, তো আসলে আমাদের কোরআন তেলাওয়াত তো আর একজন হাফেজ সাহেব বা একজন কারি সাহেবের মতো হবে না। কারণ একজন হাফেজ সাহেব, একজন কারি সাহেব তো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সেভাবে কোরআন তেলাওয়াত তো আমার দ্বারা হবে না। আমি কেন, আমার মতন 10 জন এসেও তাদের একত্রিত করলেও তাদের মতো হবে না। তাই বলি কি আমার নামাজ হবে না? আমাদের মতো মানুষের নামাজ হবে না? অনেকে কিন্তু ফতোয়া দেয় যে তোমার সহি না, তোমার কেরাত শুদ্ধ না, তোমার নামাজ হবে না। নামাজ সহি হবে, তেলাওয়াত সহি হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমি বুঝছি, এবং এটা আল্লাহ দেখছে যে তার মেধা কতটুকু, তার ক্যাপাসিটি কতটুকু। প্রত্যেকটা মানুষের মেধা এবং ক্যাপাসিটি অনুযায়ী তার বিচার হবে, তার সালিশ হবে, দরবার হবে, যাহার হবে হবে। তো একটা হাফেজ এবং কারি যে লেভেলের পরিশ্রম, যে লেভেলের লেবার দিয়ে তারা এত দূর পর্যন্ত গেছে এবং এত সুন্দর হৃদয় শীতল করা তেলাওয়াত করে, সেটা কি আমার দ্বারা সম্ভব? সবার মেধা তো সমান না। প্রত্যেকের মেধা অনুযায়ী তাকে বিচার করা হবে। তবে হ্যাঁ, আল্লাহ যদি প্রশ্ন করে যে তুমি এই দুনিয়ার জীবনে 60-70-80 বছর বাঁচার জন্য তুমি 20-22 বছর ধরে পড়াশোনা করো, দেশে করো, দেশের বাহিরে করো, বাবা মা তোমাদেরকে পরিশ্রম করিয়েছেন, তোমরা নিজেরা কঠোর পরিশ্রম করেছো, এই কেন? এই 70-80 বছর বাঁচার জন্য, একটু ভালো থাকার জন্য। তো এই যে পরকালে যে তোমাকে হাজার হাজার কোটি বছর বসবাস করতে হবে, থাকতে হবে, সেটার জন্য তুমি কতটুকু সময় তোমার লাইফ থেকে ব্যয় করেছ? যদি এইরকম প্রশ্ন আমাদেরকে করে, আমরা যারা উচ্চশিক্ষিত হয়েছি বা পড়াশোনা উচ্চশিক্ষিত হওয়ার জন্য বিদেশ যাচ্ছি, দেশে বিদেশে যাচ্ছি, বিভিন্ন ভাষা শিখছি, বিজ্ঞান শিখতেছি, তাদেরকে প্রশ্নগুলো করবে এবং আমরা এই প্রশ্নতে ফেল হয়ে যাব এবং আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কারণ আল্লাহ সূরা আল নাজিয়াতের মধ্যে বলছে যে ফা আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অর্থাৎ যে বিদ্রোহ করে, পৃথিবীতে গণ্ডগোল করে, ফ্যাসাদ করে, অহংকার করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তার স্থান হবে জাহান্নাম। এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না এরকম মানুষ কি পৃথিবীতে আছে? খুব কম আছে, খুব কম। আমি দেখছি এরকম মানুষ, আমি দেখেছি, এমনটা না যে নাই, বাট তাদের সংখ্যা খুব কম, খুব কম। এই পৃথিবীটা তাদের কাছে, পৃথিবী মিনস নাথিং টু দেম। বাট আমাদেরও তো এরকম হওয়া উচিত যে আমি পৃথিবীতে বাঁচার জন্য সব কিছু শিখলাম, কিন্তু আখিরাতের জন্য কিছুই করলাম না। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ আমাকে প্রশ্ন করবে এবং আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কিন্তু যে মানুষটা কোনো রকম স্বাক্ষর জ্ঞান আছে, সে শুধুমাত্র হয়তো সিগনেচার টুল করতে পারে, তার তার নামটা লিখতে পারে, তাকে কি আল্লাহ যে দেশে বিদেশে পড়াশোনা করে আসছে তার মতো করে প্রশ্ন করবে? অবশ্যই না। অতএব আমাদেরকে পরকালে যেতে হবে। আল্লাহ বলছেন যে ওয়াকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেককে, তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে একা একা। সো আল্লাহ যে প্রশ্নপত্রগুলো দিয়েছেন সেগুলো আমরা ক্লিয়ার করে বুঝে শুনে আমরা আল্লাহর কাছে উপস্থিত হবো ইনশাল্লাহ। সবারই চেষ্টা করা উচিত। আর আমরা পুট করে ফতোয়া দিয়ে বসবো না যে তোমার নামাজ হলো না। নামাজ কার হলো না, কার হলো, এটার ইখতিয়ার, এটার বলার ক্ষমতা আমার নাই। এটা আল্লাহ কাউকে এজেন্ট দেয়নি, এটা আল্লাহই বুঝবে, এটা আল্লাহই বুঝবে। আর অতএব প্রত্যেকের বিবেক অনুযায়ী, প্রত্যেকের মেধা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তার বিচার করা হবে।
হ্যাঁ, আমরা অনেকে দেখি এখন তো প্রায় মসজিদে, শহর হোক বা বন্দর হোক বা গ্রামগঞ্জে হোক, প্রতিটা মসজিদেই দেখবেন যে চেয়ারে কিছু সংখ্যক মানুষ নামাজ আদায় করে। এদেরকে নিয়েও সমালোচনা করে যে চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ারে বসে নামাজ হবে কি হবে না সেটা আমি আপনি কি করে বলবো যে নামাজ হবে না? একটা মানুষের তো ওযর থাকতে পারে। ওযরের উপরেই তো বিচারটা হবে। ওযর আপত্তির উপরে তো বিচারটা হবে। এমনও মানুষ আছে যে সে দৌড়াইতে পারে, সে লাফাইতে পারে, সে সাইকেল চালাইতে পারে, বাইক রাইড করতে পারে। কিন্তু সে যদি মাটিতে বসে পড়ে সে আর দাঁড়াতে পারে না। তো এই মানুষটা চেয়ারে বসে যদি নামাজ না পড়লে কোথায় নামাজ পড়বে? আপনার কথায়, আপনার ফতোয়াতে কি সে নামাজ পড়া বাদ দিবে? সেটা কি ভালো হবে? হ্যাঁ? অতএব ফতোয়া দেন, বাট গণহারে ফতোয়া দিলে তো সবাই আপনার ফতোয়াতে সন্তুষ্ট হবে না। কেউ তো মনঃক্ষুণ্ণ হবে, তার মন খারাপ হবে, সে হতাশা হবে, সে অনেকেই আছে যে নামাজ ছেড়ে দিবে। তা আমার এলাকাতে আমি এমনও মানুষ দেখেছি যে সে নামাজে আসছে নতুন মুসল্লি, হয়তো ১ সপ্তাহ, ১৫ দিন, ২০ দিন আসছে। কোনো এক মুসলমান, কোনো এক মোল্লা টাইপের মুসলমান, ধরেন ফাওয়াইলুল মুসাল্লিন টাইপের মুসলমান, ওই তাকে বলেছে যে তোমার দাঁড়ানো ঠিক নাই, তোমার ঠিক নাই, তোমার সিজদা ঠিক নাই, তুমি আত্তাহিয়াতু পারো না, তুমি দোয়া মাসুরা কুনুত পারো না, নানান কিছু বলে তাকে মন খারাপ করেছে এবং সে নামাজ আর যায় না। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই কথাগুলো বলে এই সমস্ত সাধারণ মানুষগুলোকে মন খারাপ করায়, তারা তো মসজিদে আসবে না। এমনিতে তো মানুষ মসজিদে আসতে চায় না, লজ্জা পায়, ভয় পায় যে কী বলি বা কী করি, কী পারি কী পারি না, কে কী বলবে। আমরা তাকে উৎসাহ দেব যে ভাই আপনি আসেন। আল্লাহ তো বলছে যে যে জানে না তারা, যারা জানে তাদের কাছ থেকে শিখে নিক। তো আমরা এটা করব যে যারা জানে না তাদেরকে বলবো। তো আমরা এমনভাবে তাদেরকে কথা বলি তারা মসজিদে আসাই বন্ধ করে দেয়। তো যদি কোনো মানুষ সুস্থ অবস্থায় চেয়ার আম ব্যবহার করে নামাজ পড়ে সেটা তো আল্লাহ দেখছে। এখন আমার তো বলার দরকার নাই যে তুমি সুস্থ কি অসুস্থ চেয়ারে নামাজ হবে না। আল্লাহ তো বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো মানুষকে কোনো বোঝা চাপিয়ে দিই না। তো যার মেধা রয়েছে কম, তাকে, আর যার মেধা রয়েছে বেশি তাকে কি সমানভাবে আল্লাহ বিচার করবে? তা তো না। আল্লাহ যার জাকাতের মাল নাই তাকে কি জাকাত দিতে বলছে? তাকে তো জাকাত দিতে বলেনি। আবার যার ধন সম্পদ, অর্থ সম্পদ, বিত্ত নাই, গাড়ি বাড়ি নাই, তাকে কি আল্লাহ বলছে তুমি হজ করো? তোমার টাকা নাই, তোমার হজের দরকার নাই, দ্যাটস ইট। তোমাকে তো বলে নাই যে তোমার টাকা নাই, তুমি বিমানের ভাড়া দিতে পারছো না, তুমি হেঁটে হেঁটে যায় হজ করে আসো, তা তো বলছে না। তাহলে আমি কেন, আপনি কেন তাকে জোর করে একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন বা আমি চাপিয়ে দিচ্ছি? যেখানে আল্লাহ বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দিই না। তাহলে আল্লাহ যেখানে ছাড় দিয়েছে সেখানে আমি কেন তাকে এরকম করে প্রেশারাইজ করব? অতএব আমরা এগুলো থেকে বিরত হই। আমরা প্রত্যেকের দায়িত্বগুলো আগে ঠিকমতো পালন করি। কারণ এখনই হাই টাইম, আলাইকুম আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে আগে ভালো হও, নিজে পরিশুদ্ধ হও। কে কী করলো না করলো এগুলোর দিকে তাকানোর তোমার সময় নাই। ফার্স্ট অফ অল আমাকে ঠিক করতে হবে, আমাকে সংশোধন করতে হবে। তারপরে যদি কাউকে বলার মতন অ্যাপ্লিকেবল হয় যে তাকে বললে সে মন খারাপ করবে না বা সে বললে সে শুনবে, ওভার রিঅ্যাক্ট করবে না, দেন তাকে বলতে পারেন, বাট গণহারে বলতে যায় না, ব্যাপারটা খুব হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আমি চেষ্টা করি আল্লাহর বিধিবিধানগুলো নিজে মান্য করার এবং অপরকে মানার জন্য, অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আল্লাহর বাণীগুলো অন্তত মানুষ শুনুক। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে কত সুন্দর করে কথা বলছে যে তোমরা, কোরআন হচ্ছে একটা উপদেশ এবং এই উপদেশ একমাত্র জ্ঞানীরাই গ্রহণ করে। এখন আমার দেখা জ্ঞানী কতজন আছে বলেন? আপনার অফিস বলেন, আপনার এনভায়রনমেন্টের আশেপাশে যতগুলো মানুষ আপনি দেখছেন, 50টা মানুষের মধ্যে জরিপ করে আপনি দেখেন তো 50টা মানুষের মধ্যে জ্ঞানী কয়জন? আল্লাহ তো বলছে যে কোরআন একমাত্র জ্ঞানী যে তারা শুনবে। সবাই কোরআনের উপদেশ গ্রহণ করবে না, একমাত্র জ্ঞানীরাই করবে। তো জ্ঞানী মানুষের তো অভাব। তো আশা করি যে যারা মানুষের সমালোচনা করেন তারা আর সবাইকে কোনোভাবে সমালোচনা করবেন না। আর তাদেরকে একটু আপনারা উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, যাতে তারা মসজিদের দিকে আগমন করে। আর
আমি দোয়া করি আল্লাহর কাছে আমরা সবাই যে আমরা যেন কোরআনের দিকে ফিরে আসি, কোরআনকে ভালোবাসি, কোরআনের প্রতি যেন সবার হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়। কোরআনের কাছে আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের কাছে আসলে আপনি নিজেকে চিনতে পারবেন। নিজেকে চেনাটা খুবই দরকার যে আমার শুরুটা কীভাবে হয়েছে এবং আমার শেষটা কীভাবে হবে, জীবন কী এবং মরণ কী। যদি জীবন কী এবং মরণ কী আপনি বুঝতে পারেন, যদি ঘুম কী আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, আখিরাতকে চিনতে পারবেন, পরকাল চিনতে পারবেন, জান্নাত জাহান্নাম চিনতে পারবেন, ইল্লিন সিজ্জিন চিনতে পারবেন, সম্পর্কে জানতে পারবেন। আর তখন কিন্তু আপনাদের এই ম্যাটেরিয়ালিজম ওয়ার্ল্ডটাকে আপনাকে নাথিং মনে হবে, ইটস মিনস নাথিং টু মি। তো আশা করি আপনারা ভালো কোরআনের কাছে আসবেন এবং যারা কোরআন নিয়ে পড়াশোনা করে, কোরআনের গভীর জ্ঞান অর্জন করে তাদের সাথে ঘোরাফেরা করবেন, চলাফেরা করবেন। আশা করি আল্লাহ সহযোগিতা করবেন আমাদেরকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের আমল এবং ঈমান ঠিক রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।